একটা দিন রান্নাবান্না থেকে ছুটি হলেও আগের দিন অনেক কিছু রান্না করতে হয়েছে। পুরোটা ভিডিও করতে পারিনি, চলো এক নজরে তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী রান্না করেছিলাম। এখানে একটু পটল আলু তরকারি করেছি, তারপর এখানে আছে সজনে শাক ভাজা, যেটা করার নিয়ম। তারপর এই 3-4 রকমের ভাজা, তার মধ্যে আছে এখানে বেগুন ভাজা, আর এখানে আছে এই যে মাছের ঝাল। এই মাছের ঝালটাও কিন্তু করতে হয়। আচ্ছা, তারপর রয়েছে এখানে তিল দিয়ে হুপো, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তিল দিয়ে হুপোটা রান্না করেছিলাম। আচ্ছা, এবার এখানে ভাজা আছে আলু ভাজা আর পটল ভাজা। ভাজা সবাই তো খেতে চায় না সেরকম, তাই খুব একটা বেশি ভাজা করিনি। আর এখানে একটা আছে স্পেশাল জিনিস, মাছের তেল চচ্চড়ি আর আমড়া দিয়ে মসুর ডাল, এটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। আচ্ছা, এদিকে আছে আমাদের ওলের বড়া। বেশ সুন্দর ওলের বড়াগুলো কিন্তু হয়েছিল, একটাও ভেঙে যায়নি, আর গোল গোল সুন্দর হয়েছে ওলের বড়াগুলো। এই ওলের বড়াটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এরপরে রয়েছে এখানে তিল দিয়ে আমড়ার চাটনি, যেটা প্রায়শই করে থাকি, কিন্তু নিয়ম রক্ষার জন্য আজকে একটু করতেই হবে। এরপর আছে আরও একটা সবথেকে স্পেশাল জিনিস, যেটা হলো মাছের টক। উফ, আমার তো এই মাছের টক আর মাছের ঝাল হলে আর কোনো কিছুই লাগবে না। তোমাদের কেমন লাগে মাছের টক খেতে? ব্যাস এইটুকুই ছিল আমার রান্না পুজোর আয়োজন। তোমাদের কার রান্না পুজো আছে আমাকে একটু কমেন্টে জানিও, আর কি কি রান্না করেছো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবে না। তবে বেশ ভালো লাগে এই রান্নার দিন রান্না বান্না করে পরের দিন এই পান্তা খাওয়া। তবে এই এত কিছু একসাথে রান্না করতে গিয়ে কিন্তু ভীষণ হাঁপিয়ে গেছি, কেননা গরমটা ভীষণই ছিল। তার উপর জন্মাষ্টমীর উপোস ছিল, তাই কষ্টটা একটু বেশি হয়েছে, তা না হলে এতটা কষ্ট হয় না। তার উপর আমাদের সকলের গোপুসোনার হ্যাপি বার্থডে ছিল, তাই দিনটা খুব 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 ভালো কেটেছে। আর তোমরা গোপুসোনার বার্থডে কেমন সেলিব্রেশন করলে কমেন্টে জানিও। টাটা।